এবার রাজ্যপালের নাম করেও সাইবার জালিয়াতি। কলকাতা পুলিশকে জানালো রাজভবন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। রাজ্যপালের প্রতিনিধি পরিচয় টাকা আদায়ের চেষ্টার অভিযোগ, ফোন ইমেল সোশ্যাল সাইটে প্রতারণার অভিযোগ। রাজ্যপালের নাম করেও সাইবার জালিয়াতি কলকাতা পুলিশকে জানিয়েছে রাজভবন। আরো তথ্য আমরা জানবার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, দেখো, রাজভবনে নজর এসেছে এবং বেশ কিছু অভিযোগ কিন্তু রাজভবনে আসছিল যে রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতি হচ্ছে এবং কলকাতা পুলিশকেও কিন্তু জানিয়েছে রাজভবন। এবং কিছু প্রতারক এই রাজ্যপালের প্রতিনিধি পরিচয় মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, এরকমটাই কিন্তু রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই ধরনের প্রতারণা সাধারণত ফোন কল, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হচ্ছিল। এবং রাজ্যপাল দপ্তর থেকে একেবারে অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং জনগণকে বলা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে এবং পরিষ্কারভাবে জানানো হয়েছে যে রাজ্যপালের দপ্তর থেকে আনঅফিসিয়ালি এইভাবে কোনোভাবে টাকা বা আর্থিক সাহায্য চাওয়া হয় না এবং এই ধরনের যে কেউ দাবি করছে এটা কিন্তু প্রতারণা করছে। এবং সেই কারণে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এবং কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই পুরো বিষয়টা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ধন্যবাদ রুমা। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি যেটা উল্লেখ করেছেন, এই অসাংবিধানিক সংশোধনী বিল পেশ করার সময় অমিত শাহর যে নিজের আসনে বসার সাহসও হয়নি, গোটা ভারত সেটা দেখেছে। 20-20 জন মার্শাল পরিবৃত্ত হয়ে ভিতুর মতো চতুর্থ সারির আসনে গিয়ে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জো ডর গয়া সমঝো মর গয়া, এক্স হ্যান্ডেলে পোস্ট মহুয়া মৈত্রর। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করেন অমিত শাহ এবং আপনাদের সামনে যে ছবিও রেখেছিলাম সেই বিল পড়ার পর তুমুল হইচই শুরু হয় লোকসভায়। আর এই বিল নিয়ে বিজেপি সাংসদের কি প্রতিক্রিয়া শুনুন। जहां अगर आपने लड़ना है तो मैं बंगाल में आ जाऊंगा, किसी पॉलिटिक्स किसी चीज पे आप बात कर लेना, वहां पे बात कर लेंगे, क्योंकि मेरी ख्याल से नहीं है ममता जी आपको ये चीजें सिखाती होंगी, पर वह वही है सिर्फ अगर आप लड़ाई कोई पॉलिटिकल लड़ रहे हो उस तरीके से लो। आप ये पंथर कंकरे कागज ये की बच्चों वाली चीज हरकतें आप क्यों कर रहे हैं? सिर्फ बात दूसरी ये भी है, कांग्रेस और ये ऑपोजिशन पार्टियों में लड़ाई है भी, हम सबसे ज्यादा यहाँ पे शोर शराबा डिस्टर्ब कैसे करें, और सिर्फ आप मीडिया की सुर्खियां लेने के लिए वो कर रहे हैं। उस टाइम बिट्टू एंड रिज्जू वो लोग हमारा 2 MP लेडी MP, एक है शताब्दी राय और मिताली को, उनको उन दोनों को मारने के लिए आया है। क्या बोल रहे हैं आप? उनको मारने के? हाँ, बिट्टू एंड धक्का दिया, इसको धक्का दिया, देखो ना धक्का दिया, बिट्टू लेडी को धक्का दिया। हमारा अंदर कोई ना बिल फाड़ा है, ठीक है, तो उसमें क्या है? हम तो स्लोगन दे रहे थे, सब जमींदारी जो है टीएमसी का जो जमींदारी है वो हम ले लेता है मेरा घाट पे, चलिए हम लेता है, हम फाड़ा कि नहीं फाड़ा वो कुछ नहीं बात है। ये अनकॉन्स्टिट्यूशन बिल है, ये बिल को हम लोग देखेंगे, हम असंवैधानिक बिल है। अरे इसलिए वो हमारे 2 MP को गांव में हाथ दे देगा बिट्टू, अभी तो कांग्रेस छोड़ कर उधर चला गया।